হবে বন্ধুরা। তো এখন একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, আমি হলাম সোনু। চলো ভিডিওটা শুরু করা যাক। এই বিশেষ বিষয়টা হচ্ছে ওয়াস্তু আর ধূমকেতু দুটোই বুক মাই শোতে ফ্রি হয়ে গেছে। বিষয় মতন যে আমাদের যে প্রিয়া হল আছে তার যে মালিক, সে কী করেছে, সে যে সে করেছে যে ওয়াস্তু আর ধূমকেতু। এবার ওয়াস্তুর নাম শুনে বুঝতে পেরেছে খুব একটা হিট বই, সেখানে এসে এখন দুনিয়ার ইন্ডিয়া দুজন কমার্শিয়াল মুভি, স্পাই ইউনিভার্সের মুভি, টাইগার থ্রি, পাঠান, জওয়ানের মতন মুভি। তো সেই মুভিটাকে একটু বেশি হল দিলে দর্শকরা বেশি ভিড় করবে, আর ভেবেছে ধূমকেতুর মতন সিনেমা যেটা কমার্শিয়াল ফিল্ম না, সেটা একটু আর্ট ধরনের ফিল্ম, তো সেটাকে বেশি বেশি মানে শো দিয়ে ভিড় করবে নাকি সেটা ভেবে প্রিয়ার যে হল মালিক আছে সে ধূমকেতুকে একটাই শো দিয়েছে, আর আর ওয়াচটিকে 3টে শো দিয়েছে। এবার সে প্রিয়ার হল মালিক থেকে এখানে ধূমকেতু দিয়েও কামাবো, যা ছোটো কামায়, আর এখানে ওয়াচটু দিয়ে বেশি কামাবো। এবার দুটোই করতে পারছে, লাস্টে কিছুই পায়নি। লাস্টে দেখা যাচ্ছে যে ওয়াচটু যে বুক মাই শোতে টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে, তো সেটার এখনো ভিড়ই হচ্ছে না, সেটা তো এখন শুনছে না, তো বেশি ক্রেজই নেই। আর যেখানে আর এই ওয়াচটা অনেকটা রিভিউর উপর নির্মিত আছে, স্টোরিটা কেমন হবে, সবার অ্যাক্টিং, ডান্স। এখানে আমার কথা মনে হচ্ছে ওয়াচটিতে আমার ভীষণ মনে হচ্ছে এখানে টাইগারটা মিসিং লাগছে। টাইগার শ্রফ আর যেমন ঋত্বিক রোশনের যে একটা কেমিস্ট্রি, যেমন দেব আর জিতের, তেমন ঋত্বিক রোশনের টাইগার শ্রফ যত জুনিয়র এনটিআর এসে যাও, ভালো হিরো, ভালো ডান্স করে, তার সাথে রামচরণ ভালো মানায়। কিন্তু টাইগার শ্রফ ঋত্বিক রোশনের আলাদা ইয়ে আছে, যেমন দেব আর জিতের আলাদা আছে। তো তেমনই আমার মনে হচ্ছে এখানে এইটা একটা বড় দিক হচ্ছে যে ওয়াটসঅ্যাপটা ডাউনফল হচ্ছে যে এখানে টাইগার শ্রফকে সরানো নেই। তো এটা নিয়ে পরে কথা বলবো। তো ওটা ওটা নিয়েই তো প্রিয়ার যে হল মালিক আছে, তো ওয়াটসুকে বেশি সরিয়ে দিয়েছে আর ধূমকেতুকে কম সরিয়ে দিয়েছে। তো এবার কেসটা কী হয়েছে, যখন দেখছে যে আহ, ধূমকেতু ধূমকেতু বেশি শো মানে কম শোতে হাউসফুল হয়ে যাচ্ছে, তাহলে ওয়াটসু বেশি শো পেয়েও টিকিট বিক্রি হচ্ছে না, তখন সে এই ব্যাপারটা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছে। তো এটা নিয়ে আমাদের যে সুপারস্টার মেগাস্টার, সে এটা নিয়ে টুইট করে, মানে এটা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে তোমরা বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা শোকে কি দাও না, ওই নিচে হালকা করে কেটে দিয়েছে। এখন বোঝো ব্যাপারটা। তো আমার মতে ওনার উচিত ছিল যে ধূমকেতুকে বেশি শো দেওয়া, এখন তো দিয়ে দিয়েছে, এখন কি করা যাবে বোঝা যায় না। তো ওয়াচ টুটা আমিও বিশেষ করে ওয়াচ টু নিয়ে অত নেই আমার। মেন হচ্ছে দেব শুভশ্রীকে একসাথে দেখতে পাচ্ছি অনেক বছর পর, ধূমকেতুর মতো মুভি আসছে, সেটা কৌশিক গাঙ্গুলির একমাত্র ফাইন্যান্স কাজ। তো এইসব নিয়ে আমি বেশি এক্সাইট আছি। ওয়াচ টু আমার মতে অ্যাভারেজ মুভি মনে হচ্ছে, আমার অতটা ভালো লাগবে না। এখানে আমি প্রথম কথা টাইগার শ্রফকে মিস পাচ্ছি, টাইগার ঋত্বিক কেমিস্ট্রি, যেমন দেব জিতের কেমিস্ট্রি বলতে পারো, যেমন অক্ষয় কুমার সুনীল শেট্টির কেমিস্ট্রি, অন্য একটা ছেলেদের ফ্রেন্ডশিপ কেমিস্ট্রি হয়, এটা ভাই ভাইয়া, সেটা অন্য কারোর সাথে মানায় না, সেটা নেই এখানে। ওয়াচটাও আমার মতে অনুযায়ী যাবে। তো দেখা যাক কতটা কী হয়। তো এতটাই বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব